তার কাজল কালো চোখের সীমাহীন মায়ায় ডুবে যাওয়া, মুগ্ধতার আবিরাঙ্গা এক একটি মুহূর্তের প্রতিটি ক্ষণ হৃদয় থেকে অনুভব করা। তার হাতে হাত রেখে দূরবহুদূর নীরবে হেঁটে চলা, কিংবা তার ঋণিচিনি হাসির ঝংকারে মুগ্ধ হয়ে নির্নিমেষ নয়নে তার দিকে চেয়ে থাকা। ভালোবাসা বনি আদমের মধ্যে কে আছে এমন যে ভালোবাসার কাঙ্গাল হয়নি? ভালোবাসার মানুষটা নেই, জান্নাতে থেকেও যেন মনে হয় কি যেন একটা নেই। কোথাও যেন একটা শূন্যস্থান থেকেই গেল, কোথায় যেন একটা অপূর্ণতা রয়েই গেল। সবকিছু কেমন ফাঁকা ফাঁকা আর অসম্পূর্ণ লাগে। আমাদের সবার বাবাও তো এই অনুভূতির মধ্য দিয়ে গিয়েছিলেন। আমরা না হয় এই জরাজীর্ণের আঁতুড়ঘরে বসে ভালোবাসার কাঙ্গাল হই? তিনি তো ছিলেন জান্নাতে, তবে কেন ওই সুখের রাজ্যে সবকিছু পেয়েও কেন তার বুকে বাজল একাকার শূন্যতা? কারণ পুরো সৃষ্টির রহস্যের চাবিকাঠি যার হাতে, সেই মহান আল্লাহর সুনিপুণ কারিগরিতে এভাবেই গড়ে উঠেছি আমরা। এভাবেই তো বানানো হয়েছে আমাদের, যে জগতের সবকিছু পেয়ে গেলেও শুধু এই একজনকে না পাওয়ার শূন্যতা গ্রাস করে নিবে আমাদের সকল প্রাপ্তির পূর্ণতাকে। আর তাই তো আমাদের মহান রব তার বান্দার জন্য সৃষ্টি করলেন তার সঙ্গিনীকে। আদমের পাঁজর থেকে সৃষ্টি করলেন হাওয়াকে। মুগ্ধ হলেন আদম। বিয়ের মধ্য দিয়ে রচিত হল মানব ইতিহাসের প্রথম প্রেমের কাব্য। আদমের জান্নাত যেন এবার পূর্ণতা পেল। আলাইহি ওয়াসাল্লাম।